ভোটের ৪৮ ঘণ্টার মধ্যে নির্বাচনী এলাকার ব্যবহৃত সকল প্রচার সামগ্রী প্রার্থীদের নিজ দায়িত্বে অপসারণের নির্দেশনা থাকলেও লক্ষ্মীপুরে তা মানা হচ্ছে না। ভোট গ্রহণের সপ্তাহ পেরিয়ে গেলেও প্রধান সড়ক অলিগলি এখনও নির্বাচনী ব্যানার ফেস্টুনের দখলে। নির্বাচন কমিশন কিংবা প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হচ্ছে না কোনো ধরনের উদ্যোগ। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ঘোষণা হয়েছে ফল। এমপিদের শপথ শেষে দায়িত্ব নিয়েছেন মন্ত্রী প্রতিমন্ত্রীরাও, কিন্তু বিভিন্ন স্থানে এখনও ভোট চেয়ে প্রার্থীদের ব্যানার ফেস্টুনে শহরের সৌন্দর্য নষ্ট করছে। লক্ষ্মীপুরের গুরুত্বপূর্ণ সড়কগুলো ঢেকে আছে রাজনৈতিক দলের নির্বাচনী ব্যানারে। এছাড়াও সড়কের পাশের গাছ, বৈদ্যুতিক খুঁটি সহ নানান স্থাপনা ঢেকে আছে নির্বাচনী ফেস্টুন, ব্যানার ও নানা বিজ্ঞাপনে। 48 ঘন্টার মধ্যে এই যে ব্যানার ফেস্টুনগুলো অপসারণ করার কথা, প্রার্থীরাও তাদের পক্ষ থেকে সরাচ্ছে না, প্রশাসনও কার্যকরী ব্যবস্থা নিচ্ছে না। কেন যে সরানো হচ্ছে না, আসলে প্রশাসনের উদ্যোগ নেওয়া দরকার। আইন অনুযায়ী ভোট শেষে 48 ঘন্টার মধ্যে প্রচারণার সামগ্রী প্রার্থীর নিজ দায়িত্বে অপসারণের নির্দেশনা থাকলেও মাঠ পর্যায়ে এর প্রয়োগ নেই। দ্রুত ব্যানার ফেস্টুন অপসারণ করে শহরের সৌন্দর্য ফিরিয়ে আনার দাবি সচেতন মহলের। জনপ্রশাসন যে দায়িত্বে আছেন উনি যেন অতি সত্বর ওনার যে পরিচ্ছন্ন বাহিনী ওদেরকে দিয়ে যেন এগুলো সরানো হয়। এমপি মহোদয়, মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করব যেন পৌরসভা এবং প্রত্যেকটা উপজেলায় যেন এই সমস্ত ব্যানার ফেস্টুনগুলো অপসারণ করে ফেলে। পৌর প্রশাসক বলছে প্রার্থীদের সঙ্গে কথা বলে এগুলো অপসারণে উদ্যোগ নেওয়া হবে। সংশ্লিষ্ট যারা নেতৃবৃন্দ আছেন ওনাদের সাথে কথা বলবো, ওনাদেরকে আমরা অনুরোধ করব এগুলি সরিয়ে নেওয়ার জন্য। আশা করি ওনারা আমাদের অনুরোধে সাড়া দিবেন। এরপরেও যদি কিছু না হয় সেক্ষেত্রে আমরা পৌরসভার উদ্যোগে এগুলি সরিয়ে নেওয়ার ব্যবস্থা নিব। এবারের নির্বাচনে লক্ষ্মীপুরের 4টি আসনে 29 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সবকটি আসনে জয় পেয়েছেন বিএনপির প্রার্থীরা। শামস তাবরিদ উচ্ছ্বাস, যমুনা নিউজ।